আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে হাঁটু ব্যথা হলেও আপনি কী করে তার থেকে মুক্তি পাবেন। আমার কিছু টিপস বলছি, সেই টিপসগুলো আপনি মানতে পারেন, তাহলে আপনার হাঁটু ব্যথা কমবে। আমি এগুলো চেম্বারে প্রমাণ করেছি, তারা পেশেন্ট এসে বলেছে স্যার আগের থেকে ভালো আছি, হাঁটু আমার ভাঁজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথারও আগের থেকে অনেকটা কমে গেছে। তা কী টিপস সেটা আমি আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কাজ দিলাম। আমার একটা অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে সবসময়ের জন্য বলেছে, কোনো সমস্যা হলে আমাকে অন্তত জানাবেন। একটা অনুরোধ থাকলো, সবাইকে কিন্তু শেয়ার করবেন, আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা আপনার ওজন বেশি, সেজন্য ওজন কমানোর জন্য প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলি, হাঁটুর মধ্যে কটকট ভাব বা হাঁটুর মধ্যে হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে, হাঁটু ভাঁজ হচ্ছে না, তো কী করবেন? এবং একটা ওয়েট কাফ, এটা 1 কিলো ওয়েট কাফ এরকম কিনবেন, কিনে হাঁটুর মধ্যে এরকম লাগাবেন। এটা বিভিন্ন কোম্পানির আপনি পেতে পারেন, অনলাইনে কিনতে পারেন, বা আপনি জলের বোতল দিয়েও করতে পারেন। এরকম অনলাইনে কিনে এটা ঠিক 1 কিলো ওজন, আপনি এটাকে ভালো করে দোলান। যখনই দোলাচ্ছেন, এই যে পার্ট, এই যে আমার কাছে স্কেলিটন আছে, এই যে স্কেলিটনটা আমি যখনই এটা ওয়েটটা এইখানে বাঁধছি, এই যে ওই জায়গাটায় বেঁধে রেখেছি, এই যে জায়গাটা জায়গাটা এটা ফাঁক হচ্ছে, এটা চাপ পড়ছে। যখনই চাপ পড়ছে, লিগামেন্টগুলোর মধ্যে প্রেশার পড়ছে, লিগামেন্টগুলোর মধ্যে প্রেশার পড়ছে। যখনই প্রেশার পড়ছে, এই যে এর ওপর বলে ফিমার বোন, আর তলায় বলে টিবিয়া ফিবুলা। এই টিবিয়া ফিবুলা আর ফিমার বোনের মধ্যে এটা লুব্রিকেটিংয়ের চাপ পড়ছে, মানে লুব্রিকেটিংটা বাড়ার জন্য এটা প্রেশার পড়ছে। যখনই চাপ পড়ছে, এটা সামান্য হলেও লুব্রিকেটিং ভেতরে ঢোকার চেষ্টা করে। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যায়ামগুলো বলছি সেগুলো করলেও আপনি উপকার পাবেন। কি করতে হবে? যে এরকম একটা ওয়েট কাফ নিলেন এবং নিয়ে মানে ওয়েট কাপটা এরকম দোলান। এই যে দোলাচ্ছেন, এই ওয়েটে পাটা ভেতর দিকে ঢুকছে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েটে কী করছে, এই টিভিও বললাম ওপরে ফিমার, টিভিও ফিউলে মাঝখানে যে লুব্রিকেটিংয়ের জায়গা থাকে সেটা একটু ফাঁক হচ্ছে, লুব্রিকেটিং আসার চেষ্টা করছে, প্রচুর পরিমাণে ব্লাডের ফ্লো সেখানে বাড়ছে। তো এরকম করলে ওজনটা আপনার নিচে চাপ পড়ছে, উপকার পাবেন। উঁচু জায়গায় বসে এবং পাটাকে দোলান, এতে আপনার পাটা ভাঁজও হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন এটা খুলে দেওয়ার পরে কত আরাম লাগে। এবং তার সঙ্গে সঙ্গে কী ব্যায়াম করবেন, বসে পাটাকে তুলুন। পায়ের বুড়ো আঙুল আপনার দিকে থাকবে, এই চেয়ারের এখানে যেখানে বসছেন সে হ্যান্ডেলগুলো ধরে নিতে পারেন, ধরে এখানে ফাঁক থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই করছেন এই পিছনে দেখুন হ্যামস্ট্রিংটা, এই হ্যামস্ট্রিংয়ে টান পড়ছে, পিছনের দিকে 4টে লিগামেন্ট থাকে হাঁটুর মধ্যে, অ্যান্টিক্রুসিয়াল লিগামেন্ট, পিছন দিকে পস্টেরিয়র লিগামেন্ট, এটা মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, এই 4টে লিগামেন্টের মধ্যে স্ট্রেচ করানো হচ্ছে। তার জন্য কী হচ্ছে, ওপরে হ্যামস্ট্রিংয়ে যেরকম তলে হ্যামস্ট্রিং, ওপরে কোয়াড্রিসেপসের মাসেলে জোর পড়ছে, ল্যাটারাল পার্টটাও জোর বাড়ছে। দেখুন আমি করছি, চেয়ারে বসতে খুব সুবিধা, মানে বেশি পিছন দিকে হেলাতে পারবেন না, চেয়ারে বসে বেশি যেতে পারবেন না, ধরতে পারবেন দুটো হ্যান্ডেল ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই করবেন, তখন করার পর দেখবেন এখানে টান পড়ছে, যখনই টান পড়ছে ওপরে মাসেলসটা যেন শক্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই ওয়েট পড়ার ফলে এটা স্ট্রেচ করানো হচ্ছে। যত বেশি স্ট্রেচ করছেন দেখবেন আপনার যখনই খুলে দেবেন পাটা কত হালকা হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যায়াম করবেন, ল্যাটারাল মুভমেন্ট করার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, এটাও করে নেবেন। আর একটা পার্ট যদি আরও ভালো করে করতে চান, মানে প্রোগ্রেস আরও বেটার করতে চান, তাহলে এটাকে তুলে রেখে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে 5টা স্টেজে ওপরে তুলবেন আর নামাবেন, তাহলে আরও প্রোগ্রেস, আরও বেটার রেজাল্ট আপনি পাবেন। তারপরে এরকম পাটা খুলে দেবেন, দেখবেন খুলে দিলাম, পাটা কি হালকা লাগছে। আমি গ্যারেন্টির সঙ্গে বলছি, দীপেন সামন্ত যখন কথা বলে প্রমাণ সমেত কথা বলে, আপনি এরকম ওয়েট কাফ নিয়ে পায়ে ব্যায়ামগুলো করুন। প্রথম একটু ব্যথা হতে পারে, তারপর দেখবেন পাটা কতটা ফ্রি হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে জোর বাড়ে, ব্যথা আপনার কমে যাবে। তার কারণটা আমি বুঝিয়ে বললাম নিয়ে একটা স্কেলিটন দিয়ে। তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলি,
খাওয়াটাকে আপনাকে মেনটেন করতে হবে, হজমের প্রক্রিয়া ঠিক মতো না হলেও কিন্তু পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকলে কিন্তু জয়েন্টের পেন ব্যথা বাড়ে। শীতে অবশ্যই গরম সেঁক দেবেন প্রত্যেক হাঁটুতে, কিন্তু গ্রীষ্মকাল যখনই হবে তখন কিন্তু বরফ দেবেন পেন হলে। যন্ত্রণা যদি হয় তখন রেডনেস হয় বা লাল হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই শীত ছাড়া গ্রীষ্মকালে অবশ্যই বরফ দেবেন, সেখানে কিন্তু গরম দেবেন না। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি বলে দিলাম। আর একটাই কথা বলি, দীপেন সামন্ত হোয়াটসঅ্যাপ থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে যাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম, কারণ আমি দীপেন সামন্তের বাড়ির ছেলে। কোনো অসুবিধা হলে আমি আছি আপনার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে পেয়েছেন সেখানে অবশ্যই কমেন্টস করবেন, কোনো অসুবিধা হলে আমাকে এক্সরে পাঠাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই অনুরোধ থাকলো আমার সবার কাছে, যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপেন সামন্ত এই ভিডিও আপনার উপকারে দেবেই দেবে। এই বিষয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর এই ভিডিওর সঙ্গে একটাই কথা বলি, ফিজিক্যাল রিলেটেড যত ভিডিও আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন, আপনি অন্য কোথাও যেতে হবে না। যে কোনো সমস্যা ফিজিক্যাল রিলেটেড আমার চ্যানেলে আপনি পাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভালো থাকুন, আর আমাকে অন্তত ফোন করবেন কোনো অসুবিধা হলে। নমস্কার।